রিনা স্তব্ধ। তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা মুখহীন ছায়াটা বলল, তোমাকে আমি অনেক আগেই বেছে নিয়েছি কি। রিনা হাঁটু কাঁপতে কাঁপতে পিছতে থাকে। নীল সামনে এসে দাঁড়ায় রিনার ঢাল হয়ে। তুমি ওর কিছুই করতে পারবে না। রিনা আমার মুখহীন ছায়াটা হাসল, কিন্তু শব্দটা মানুষের মতো নয়, যেন ধাতব দরজা ঘষার মতো। যদি তোমার না হতো, তুমি কি মরে আমার কাছে আসতেও? রিনা চমকে ওঠে। নীল, তুমি কি সত্যিই মারা যাওনি? নীলের চোখের লাল আলো নিভে গেল কিছুক্ষণের জন্য। আমি ওকে থামাতে গিয়ে আটকে গেছিলাম। মৃত্যু আর জীবনের মাঝামাঝি কোথাও। মুখহীন ছায়ার সামনে এগিয়ে আসে। এখন ওকে সম্পূর্ণ চাই। রিনা হঠাৎ মনে করতে পারে, নীলের মৃত্যুর দিন সে নীলের ফোন রিসিভ করেনি। নীল তাকে শেষবার বলতে চেয়েছিল কেউ তাকে অনুসরণ করছে। রিনা কেঁদে বলে, আমার ভুলের জন্য তুমি আটকে গেছ। নীল ধীরে ধীরে মাথা নাড়ে। ও আমাকে আটকায়নি, তোমার ভয় আমাকে আটকেছিল। তুমি যদি আসতে, আমাকে হয়তো বাঁচাতে পারতে গো। রিনা ভেঙে পড়ে। এদিকে মুখহীন ছায়াটা বলে, ভালোবাসা যদি ভয় জাগায়, সে ভালোবাসা আমার। তাই আমি নীলকে নিয়েছি গো। হঠাৎ চারপাশে সবকিছু ঘুরতে শুরু করে। রিনা দেখতে পায় নীলের চারপাশ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে, যেন ওর অস্তিত্ব গলে যাচ্ছে। নীল চিৎকার করে, রিনা, আমাকে ভুলে যাও, তাহলেই আমি মুক্ত হব।